বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইতিহাসের বৃহত্তম জানাজায় সম্মানিত খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম এই জানাজায় জনতার ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছিলেন তাদের প্রিয় অভিভাবককে শেষ বিদায় জানাতে। জানাজার ময়দান ছাপিয়ে আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা পরিণত হয়েছিল জনসমুদ্রে। জানা গেছে খালেদা জিয়ার জানাজায় ৪০ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় জানাজা। এরপর জানাবো ভারতের সঙ্গে গোপন বৈঠক, সংবাদের প্রতিবাদ জানিয়ে যা বলল জামাতের আমির। ভারতীয় কূটনৈতিকের সঙ্গে গোপন বৈঠক জামাত আমিরের রয়টার্সের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এই ধরনের সংবাদ তৈরি করা থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে যা জানা গেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, তবে যাচাই করে দেখা গেছে এটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওটিতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি দাবি করেছেন তিনি বর্তমান সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তবে তিনি এখনও ভারতেই রয়েছেন। তিনি মিথ্যা দাবি করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। জানাবো সম্ভাবনাময় আসন ছাড়াই জামাতে চাপা অসন্তোষ। আসন্নতোদয় জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য জামাত ইসলামীর শতাধিক আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি ছিল বেশ আগে থেকে। সে অনুযায়ী 10 দলীয় প্রক্রিয়াধীন 11 দলীয় সমঝোতা নির্বাচনী সমঝোতার ঘোষণার পর বেশ কিছু আসনে মনোনয়নপত্র জমা দেয়নি দলটি। অনেকেই মনে করছে কিছু আসন জামাত ইসলাম এমনিতেই জিতে যেত। সে আসনগুলো যাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে তারা আসলে জিততে পারবে কিনা এজন্য জামাতের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। এজন্য জামাতের পক্ষ থেকে আসলে এই ধরনের কাজ করা ঠিক হয়নি। যেমনটা নাহিদ ইসলামকে যে আসন ছেড়ে দেওয়া হয়েছে সেই আসনে এমনিতেই নাকি জামাত ইসলাম জিতে যেত, কিন্তু এখন নাহিদ ইসলাম জিততে পারবে কিনা সেটি সন্দেহ। এবং সর্বশেষ জানাবো প্রতিষ্ঠান নয় মানুষ হিসেবে আপনাদের সবাইকে ধন্যবাদ বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানা যায় যে অসংখ্য মানুষের উপস্থিতি এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইতিহাসে বৃহত্তম জানাজায় সম্মানিত খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়, যেটি হয়েছে ইতিহাসের সবথেকে বড় জানাজা। বিভিন্ন সংবাদ মাধ্যম
তারা বিশ্লেষণ করে জানিয়েছে যে মূলত এখন বাংলাদেশে যে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হলো সেই জানাজায় বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি লোক সমাগম হয়েছে সেখানে, অর্থাৎ খালেদা জিয়ার জানাজা স্থলে প্রায় ৪০ লক্ষ মানুষের উপস্থিতি পাওয়া গেছে এবং এই উপস্থিতির কারণে সবাই আরও বেশি এই জানাজাকে স্মরণ করে রাখবে। ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও পৃথিবীতে মুসলিম জাহানের দ্বিতীয় নারী হিসেবে ক্ষমতায় আসেন বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুতরাং পুরো বিশ্বের বুকে তার একটি নাম রয়েছে, কারণ তিনি বাংলাদেশের প্রথম নারী কোনো প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি তার বক্তৃতায় ভারতের বিভিন্ন বিষয় তুলে ধরতেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, তোমাদের হাতে আছে গোলামি আর আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। অর্থাৎ আওয়ামী লীগ যে ভারতের গোলামি করে সেটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই সেটি দেশবাসীর সামনে পরিষ্কার করেছিলেন। এরপরেই ষড়যন্ত্র করে ভারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মূলত দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রেখেছিল। ভারতের সঙ্গে গোপন বৈঠক, সংবাদের প্রতিবাদ জানিয়ে যা বলল জামাতের আমির। ভারতের কূটনৈতিকের সঙ্গে গোপনে বৈঠক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতীয় কূটনৈতিকের সঙ্গে গোপন বৈঠক জামাতের আমির। রয়টার্সের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটির আমির ডা শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জামাতের আমির এক পোস্টে প্রকৃত ঘটনা তুলে ধরে প্রতিবাদ জানান। পোস্টে জামাত জানায়, আমি আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকালে দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয়েছে কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছিলেন, তেমনি তখন ভারতের 2 জন কূটনৈতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা সময় বলেছিলাম, যত কূটনৈতিক এখানে এসেছেন তাদের সবার বিষয় আমাদের পলিসি দিয়েছি। আমাদের এই সাক্ষাৎ আমরা পলিসিতেই দিতে চাই। তখন তারা আমাদের এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তী যখন আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গোপন বৈঠক হবে তা অবশ্যই পলিসিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত যে আমাদের কিছু মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই, এই ধরনের সংবাদ কোনোভাবেই আসলে বলা বা করা উচিত নয়। হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা যা জানা গেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, তবে যাচাই বাছাই করে দেখা গেছে এটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওটি দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ও দৃষ্টিভঙ্গি সেখানে দেখা গিয়েছে সেটি আসলে ফয়সালই। সুতরাং এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না, আসলে এটি ফয়সালের ভিডিও নয়, কারণ বিভিন্নভাবে প্রমাণ পাওয়া গেছে যে আসলে ওই ভিডিওটি ফয়সালের। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর যে নয়েজ থাকে বা যে বিষয়গুলো থাকে সেগুলো যাচাই বাছাই করে শিওর হওয়া গেছে যে এই ভিডিও আসলে ফয়সালের। তিনি দাবি করেছেন যে তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে পালিয়ে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এখনও ভারতেই রয়েছেন। তিনি পালাতে পারেননি। বিভ্রান্ত করার জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলছেন বলে জানা গেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভিডিওর একাধিক ফ্রেমে দেখা
দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে, যা দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছে, তা হলো তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করেছে তিনিই ছিলেন, কারণ তিনি যদি নাই থাকবেন তাহলে তিনি পালিয়েছেন কেন? সম্ভাবনাময় আসন ছাড়াই জামাতের চাপা অসন্তোষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য জামাতে ইসলামী শতাধিক আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি ছিল বেশ আগে থেকে। সে অনুযায়ী 10 দলীয় প্রক্রিয়াধীন 11 দলীয় সমঝোতা নির্বাচনী সমঝোতার ঘোষণার পর বেশ কিছু আসনে মনোনয়নপত্র জমা দেয়নি দলটি। সমঝোতা চূড়ান্ত হলে আরও আসন ছাড়ার সিদ্ধান্ত রয়েছে তাদের, তবে এর মধ্যে সম্ভাবনাময় অনেক আসন ছেড়ে দেওয়ায় দলটির তৃণমূল নেতাকর্মী এবং ভোটারদের মধ্যে চাপা অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনী জোটের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জামাত প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দিলে দীর্ঘদিনের গণসংযোগ সহ ভোটের মাঠে নানা তৎপরতা নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করছেন। ছেড়ে দেওয়া আসনে প্রার্থীর জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা। সমঝোতার কারণে আরও অনেক আসন ছাড়তে হলেও এক্ষেত্রে মাঠের অবস্থাকে গুরুত্বপূর্ণ দেওয়ার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ। এদিকে চাহিদামতো আসন এখনও নিশ্চিত করতে না পারায় ব্যাপক প্রক্রিয়া চলছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে। এছাড়াও শেষ দিনের আগে সমঝোতা চূড়ান্ত না হয় বিভিন্ন দল বাড়তি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বেশ অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্ট দলের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও সমালোচনা করছেন। আসন সমঝোতার বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ অনেকেই। তবে আলোচনায় বসলে উদ্ভূত সমস্যা সমাধান হবে বলে মনে করছে জামাত ইসলাম।